আমরা কি এই আঙ্গুলে সবকিছুই ঘোরাতে পারবো? তো ফাইন্ড আউট, আমি আজকে বুক স্পিনিং শিখবো। প্রতিটা লেভেল পর জিনিসগুলো ভারী, বড় এবং অনেক কঠিন হয়ে যাবে, যার কারণে জিনিসগুলো ভাঙবে এবং আমাকেও ভাঙবে। যে কেউ স্কুলে বুক স্পিনিং করে কুল হতে চায়, আজকে আমি এইটা শিখেই কুল। কোন বইটা ভালোভাবে স্পিন হবে, ছোট, মোটা নাকি বড়? প্রথমে তিনটাই ট্রাই করছি, তারপর বড়টা দিয়ে শেখার জন্য আমার পারফেক্ট মনে হলো। শুরুতেই এটা অল্প একটু ঘুরে পড়ে যাচ্ছিল, তারপরে আমি এই স্টেপগুলোকে 3 স্টেপে ব্রেকডাউন করছি। স্টেপ 1 বইগুলোকে শুধু সেন্টার পয়েন্টে ব্যালেন্স করার ফোকাস করলাম এবং এতে ধীরে ধীরে ইমপ্রুভ করলাম। স্টেপ 2 এটা শুধু রোটেট করার প্র্যাকটিস করলাম। স্টেপ 3 রোটেশন দেওয়ার পরে আঙ্গুলগুলোকে ঠিক এরকম করে ঘোরাতে হবে এবং বইগুলোকে ব্যালেন্স করার চেষ্টা করতে হবে। অনেক প্র্যাকটিস করার পর এটাতে ব্যালেন্স বুঝতে পারলাম এবং অনেকটাই ইমপ্রুভ দেখলাম। আগের ইনসেন্ট অবজেক্ট ঘোরানোর জন্য বুক স্পিনে আমার অনেক ভালো হতে হবে। তারপরে আমি অনেক প্র্যাকটিস করলাম, ফেলও হইলাম, তারপরেও আই এম ট্রাই অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। এখন ফাইনালি আমার বইটা স্পিন করা শুরু করলো এবং কয়েক ঘন্টা প্র্যাকটিস করার পর এইটা আমি প্রত্যেকবার কমফর্টেবলি ঘুরাইতে পারতেছিলাম। আমি কি এইটা ঘোরাতে পারবো? এটা যদি ভাঙে আমার মা আমাকে ভেঙে ফেলবে। এই প্লেটটা ঘোরাতেই আমার নাম না জানা এই ছবিটার কথা মনে আসলো, যেখানে হিরো প্র্যাকটিসের পর টেবিলকে অনায়াসে ভেঙে ফেলে। ঠিক তেমনি অনেক প্র্যাকটিসের পর আমারও এটা ঘোরাতে অনেক সহজ মনে হচ্ছিল। এটা পড়তেই ছিল না, আমি নিজেই একটু ঘুরে দেখলাম, তাও এটা নিচে পড়লো না। তারপরে না দেখে একটু চেষ্টা করলাম, তারপর একটু ঢেল দিয়ে দেখলাম, কিন্তু এটা অনেক স্টেবল ছিল। আমার মনে হচ্ছে বিগিনারদের এই প্লেট দিয়ে শেখা উচিত। এরপরের লেভেলটাতে আমি সব থেকে বড় রিস্ক নিলাম। যদি এইটা নষ্ট হয় তাহলে আমি নিজেই নষ্ট হয়ে যাব। আমার নতুন গাইড, কিন্তু প্রথমবারে এইটা আমার হার্ট অ্যাটাক ধরাই দিচ্ছে। তারপরে এইটা আমি একটা সফট সারফেসের উপর ঘোরানোর ডিসাইড নিলাম। তারপরে ট্রাই করতেই আমার কিছুটা আশা জাগলো। অনেকবার ফেল হলাম, কিন্তু ইমপ্রুভও হলো। আনইভেন শেপের কারণে আমার আঙ্গুলে একটু ব্যথা হচ্ছিল, কিন্তু দ্বিতীয়বার চেষ্টা করতেই এইটা হলো। ফাইনালি এই গাইডটা স্পিন করতেছিল, এটা দেখতে অনেক কুল লাগতেছিল, কিন্তু আমার আঙ্গুল এইটা বেশিক্ষণ ধরে রাখতে পারলো না। কিন্তু আমার গাইড সেফ ছিল। নেক্সট লেভেল অনেকটাই ভারী হতে চলে। 944টা পেজের একটা গাইড একটা আঙ্গুলকে অলমোস্ট মচকে দিতে পারে। ভারী ভারী গাইড, যেটাকে প্রত্যেকবার উঠাতেই পড়ে যাচ্ছিল। 3টা আঙ্গুল দিয়েও এটা ইম্পসিবল মনে হচ্ছিল। আঙ্গুলগুলো অনেক ব্যথা করতেছিল, কিন্তু ভিয়াটলি আঙ্গুলগুলোকে প্লেস করে আবার স্পিন করলাম এবং আমি ফেইল হলাম। কিন্তু এখনো আমি আশায় ছিলাম। অনেক চেষ্টা করার পর পুরো হাত ব্যথা করতেছিল এবং গাইডটা তুলতেই পারতেছিলাম না। তারপরে দুই পাশে 2টা আঙ্গুল মিলে মধ্যের আঙ্গুলটাকে সাপোর্ট দিয়ে চেষ্টা করলাম। এটাতে ইমপ্রুভমেন্ট দেখলাম। আমি এটাতে স্পিন করতে পারতেছিলাম, কিন্তু আমার আরো সময় পর্যন্ত স্পিন করা লাগবে। তারপরে আমি আবার শুরু করলাম। শুরুতে এটা অনেক আনস্টেবল ছিল, তারপরে স্টেবল হলো। অনেক পেইনফুল ছিল, বাট আই গ্যাভ টু গোয়িং। আই ওয়াজ ডুইং ইট এবং এটা ডেফিনেটলি অনেক কুল লাগতেছিল। আনফরচুনেটলি এই গাইডটা একটু ক্ষতি হয়েছে, কিন্তু লেভেল 75 ফাইনালি কমপ্লিট। লেভেল 95 কি এখন পর্যন্ত সব থেকে ভারী অবজেক্ট ঘুরাইতে পারবো? এই গাইডটা অলমোস্ট 1136 পেজের, অনেক ভারী। এটা আমি স্পিন করলাম, কিন্তু হলো না। গাইডটা অতিরিক্ত ভারের কারণে দুই পাশে বেঁকে যাচ্ছিল। এটা যদি এরকম সোজা হয় তাহলে আমার হয়তো কাজ হবে। তারপরেও আমি চেষ্টা করলাম যতটুকু পারি, কিন্তু এটা হলো না। তারপরে আমি এটা অনেক ফোর্স ক্রিয়েট করে স্পিন করলাম, কিন্তু এটা অন্য কিছুই হয়ে গেল। আমার হাতগুলো অনেক ব্যথা করতেছিল, এটার অনেক ওজনের কারণে। তারপর একটু বুদ্ধি খাটায় এইটা আমি একটা হার্ডবোর্ডের সাথে বেঁধে ফেললাম, যাতে এটা হেলে না যায়। এর জন্য এটা অনেক সোজা হয়ে গেল। এতে আমার গাইডটা আর বেঁকে যাবে না, এটা স্টেবল থাকবে এবং সোজা হওয়ার কারণে এটা আর পড়বে না। তারপরে আঙ্গুলগুলো এক জায়গায় করে অনেক ফোকাসের সাথে চেষ্টা করতেই তার ঠিক পরেই এইটা হলো। ফাইনালি এটাও স্পিন করতে। এই ভিডিও থেকে প্রমাণ হলো আমরা আঙ্গুলের উপর যে কোনো কিছু ঘোরাতে পারবো, স্পেশালি ফ্ল্যাট জিনিস। আমরা কি গোলাকৃতিও ঘোরাতে পারবো? কমেন্ট ইফ ইউ ওয়ান্ট ভিডিও অন দিস।